আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। প্রথম বিষয় হলো শবে কদর বা লাইলাতুল কদরের নামাজের পদ্ধতি। দ্বিতীয় প্রশ্ন হলো লাইলাতুল কদরের দোয়া। সহি হাদিসে যে দোয়া আছে সেই দোয়াটা উচ্চারণ সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি। আমি প্রথমে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করতে আমাদেরকে নির্দেশ করেছেন এবং তিনি বলেছেন তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, কারণ লাইলাতুল কদরে আমাদের সামনের এক বছরের ভাগ্য নির্ধারণ হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে সর্বশ্রেষ্ঠ রজনী হিসেবে ঘোষণা করেছেন। সূরা কদরে তিনি বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাত হাজার মাসের চাইতে উত্তম। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই এক রাতের ইবাদতে তার চাইতে বেশি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। অতএব আমরা এই রাতে এই লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নফল পড়ব, বেশি বেশি নামাজ পড়ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থেকে সালাত আদায় করে, তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব। তবে মনে রাখতে হবে, শবে কদর বা লাইলাতুল কদর বলে আলাদা কোনো নিয়ত করতে হবে না। আমি যখন লাইলাতুল কদরে রাতে যে কোনো অংশে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় যখন আমি নামাজ পড়তে দাঁড়াবো, আমি কিবলামুখী হয়ে পবিত্রতা অর্জন করার পরে আমি মুসল্লায় দাঁড়িয়ে মনে মনে একটা নিয়ত করব যে আমি এখন 2 রাকাত নফল সালাত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে আদায় করছি। বাস এতটুকু কথা আমি অন্তরে সংকল্প করে এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। সবে কদরের নামাজ পড়তেছি বা লাইলাতুল কদরের নামাজ পড়তেছি এরকম কোনো কিছু বলতে হবে না। শুধু বলতে হবে, অন্তরে সংকল্প করতে হবে যে আমি এখন 2 রাকাত নফল সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করছি। এই 2 রাকাত করে আপনার যতক্ষণ মনে চায়, আপনি যে কয় রাকাত মনে চায় আপনি এভাবে আদায় করবেন খুব স্বাভাবিক নিয়মে। আল্লাহু আকবার বলে হাত বেঁধে প্রথমে সানা পড়তে হবে, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। এখানে নির্দিষ্ট কোনো সূরার কথা নাই যে এই সূরা পড়তে হবে, এরকম নির্দিষ্ট নাই। যে কোনো সূরা পড়বেন, রুকু সিজদা করবেন, দ্বিতীয় রাকাতে উঠে স্বাভাবিক নিয়মে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, এরপর আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়বেন, এরপরে আপনি রুকু সিজদা করবেন, শেষ বৈঠকে বসবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি দোয়া মাসুরা পড়বেন, এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফেরাবেন। বাস হয়ে গেল 2 রাকাত নামাজ, নফল নামাজ। এইভাবে লাইলাতুল কদরে এই রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব এবং নামাজের পরে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে কান্নাকাটি করব, দোয়া মোনাজাত করব, বেশি বেশি দোয়া পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো সম্মানিত দর্শক, নামাজের বিষয়টা হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এবার যে দোয়াটা হাদিসের মধ্যে আছে, সুনানে তিরমিজির 3531 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি পড়ব, কোন দোয়া পড়ব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি লাইলাতুল কদরে এই দোয়া পড়বে। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়ার অর্থটাও খুব চমৎকার। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি বড় ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দেন,